ঈশান, ঈশান, গুড মর্নিং। নম্রতা, নম্রতা, সরি, আমি ভাবছিলাম যে স্বপ্ন দেখছি। তোর কি হয়েছে? তুই নিচে শুয়ে আছিস কেন? তোর না 10টার সময় টেস্ট ছিল? টেস্ট আছে 10টার সময়। সরি, আমি রেডি হই। আবার আঙ্কেলের সাথে ঝগড়া করেছিস? আরে তুমি, নমস্কার। নমস্কার, কেমন আছো? এসো, ভেতরে এসো। কতদিন পরে এলে তুমি। খুব আনন্দ পেয়েছি। এই সত্যি, আরে কে এসছে দেখো। আরে চলো ভেতরে চলো। আমি আসলে তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আরে বাবা, ঘরে বসেও তো সেই কথাগুলো বলা যাবে। চলো ভেতরে চলো। না, আর ভেতরে যাব না। নমস্কার দাদা। নমস্কার। ব্যাপারটা কি বলো তো? আমাদের ঈশান আর নম্রতার মধ্যে যা কিছু হচ্ছে তা না হওয়াই ভালো। তুই এটা কেন জিজ্ঞেস করলি? মনে হলো তাই করলাম। তোকে কেমন লাগছে? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। ব্যাপার কি, কিছু হয়েছে নাকি? আরে নম্রতা আর ঈশান তো ছোট থেকে ওরা বন্ধু। ওরা তো ওদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, সেটা তোমরাও খুব ভালো করেই জানো। দেখো, আমি কোনো মতেই চাই না যে ওরা দুজন ভবিষ্যতে এইভাবে আর মেলামেশা করুক। কথাটা মাথায় রেখো। দেখা করা, জীবনটা একসাথে কাটানো তো অনেক পরের কথা। নম্রতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভিড়, ব্রেক ফেল হয়ে গেছে। কিছু খবর পেলি ওই অ্যাক্সিডেন্ট কেসটার ব্যাপারে? সরি ভাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু না আমি অপরাধের ব্যাপারে কিছু জানতে পারলাম, আর না ওই ফাইলের ব্যাপারে। আই এম সো সরি ভাই, এই ব্যাপারে তোকে হেল্প করতে পারলাম না। কেউ যেন বিন্দুমাত্র জানতে না পারে যে বীর আর তনুর ফ্যামিলির অ্যাক্সিডেন্টটা আমার কথাতেই করানো হয়েছে। ওই এসএসপি রণধীর আমার সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু হ্যাঁ, আমার কতটা ক্ষমতা সেটা খুব ভালো করে জানে ও। কাজেই ও আর ওর ছেলে কোনো ভুল করার চেষ্টাও করবে না। আমি জানি যে ওরা দুজনেই খুবই বুদ্ধিমান, কিন্তু ওরা কোনো ভুল করে বসুক, এটা আমি বেঁচে থাকতে কখনোই দেখতে চাইবো না। আজকের পর ঈশান আর নম্রতার মধ্যে না থাকবে কোনো বন্ধুত্ব, না অন্য কিছু। আমি তোকে তনু আর বীরের অ্যাক্সিডেন্টের কেসটার থেকে দূরে থাকতে বলেছিলাম না? তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তো আবার? বাবা এই কথাটা কি করে জানতে পারলো? তুমি কিন্তু একটা ভয়ানক কথা বলছো। হয়তো তুমি ওদের দুজনের ভালোবাসাটা দেখোনি। আপনিও যদি না দেখেন সেটাই ভালো হবে। ব্যাপারটা কি হয়েছে তুমি বলো আমাকে। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে। এসএসপি রণধীর নিজের ছেলেকে ওই কেস থেকে আর ওই মেয়েটার থেকে দূরেই রাখবে। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আপনি শুধু এই কথাটা মাথায় রাখবেন, ওরা যেন একে অপরের থেকে দূরে থাকে। আরে শোনো, কথা শোনো। আরে দাঁড়াও। কি ব্যাপার বলো তো? আমার তো মনে হয় ওদের সাথে একটু কথা বলা উচিত। ওরা নিশ্চয়ই এ ব্যাপারে কিছু জানে।
ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। ফাইলটাও উধাও, ইন্সপেক্টরও উধাও, এটা কি করে হতে পারে? আর বাবা আমাকে রক্ষা করার ব্যাপারে কি কথা বলছিল? কিছু তো একটা কানেকশন আছে এই সব কিছুর এই কেসটার সাথে। সেটাই তো, উনি এরকম কথা বললেন কেন? ওনারা তো আমাদের নম্রতাকে কত ভালোবাসেন, নিজের মেয়ের মতো ভাবেন, তাহলে আজ হঠাৎ করে সব কথা? তুমি জানো, একবার আমি মল্লিকাকে বলতে শুনেছিলাম যে ওর মা নম্রতার জন্য গয়নাও বানিয়ে রেখেছেন। যদি মন থেকে বউ মেনেই থাকেন তাহলে এই কথাগুলোর কি মানে? মনে জোর রাখো সতী, ধৈর্য ধরতে হবে। আমি কাল কথা বলবো ওর সঙ্গে। মা, কি হয়েছে? কিছু হয়েছে? কাকু কাকিমার কি কোনো সিক্রেট মিটিং চলছে? ওরা কথা বলছে হয়তো, তোমায় অত সব বিষয়ে নাক গলাতে হবে না। আহা, তুমি বুঝতে পারছো না আমি কি শুধু শুধু এরকম করছি? মা, আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তখন আমি দেখলাম ঈশানের বাবা বাড়িতে এসেছিল না, আসেনি, ভিতরেই আসেনি, বাইরে থেকেই কাকু কাকিমার সাথে কি সব বললো আর তাড়াহুড়ো করে চলে গেল। দেখে খুব রেগে আছে বলে মনে হলো, আর তখন থেকেই না কাকু কাকিমার মুখগুলোই অন্যরকম হয়ে গেল। আচ্ছা মা, ঈশান আর নম্রতা মিলে নতুন কোনো কিছু ঘটায়নি তো? তুমি কিন্তু এই কথাগুলো কারোর সাথে আলোচনা করবে না, নম্রতার সঙ্গেও নয়, তাহলে হয়তো ও গিয়ে ঈশানকে বলে ফেলবে। কিন্তু এভাবে তো। আরে আগে জানতে তো দাও যে কি হয়েছে। আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই কোনো ভুল করেছে। আমি কাল কথা বলে জেনে নিচ্ছি, উপরওয়ালার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা যেন এটাই করেন। জানো তুমি, আমার সব সময় নূরকে নিয়ে চিন্তা হতো, আর নম্রতাকে নিয়ে একদম নিশ্চিন্ত ছিলাম। আমার মনে হতো ওর সাথে যা যা হচ্ছে সব ঠিকই হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও কিচ্ছু ঠিক নেই। কোথায় গেল ছেলেটা? বিরক্ত করে মারলো। আয় একবার, এমন শিক্ষা দেব না তোকে। মল্লিকাকে একটা ফোন করি তো। হ্যালো ডার্লিং। এই শোন না, ঈশান কোথায় রে? I don't know. আর তুই কোথায়? On my way to find my Prince Charming. ওহ নো, তোর মাথা এখনো ঠিক হয়নি? আরে উঠলো কোথায় ঠিক করে? কি সব বলছিস? আচ্ছা শোন না, আমি একটু মার্কেটে এসেছিলাম রে, আন্টির জন্মদিন না, সামনে শাড়ি নিতে এসেছিলাম। এই ছাগলটার আসার কথা ছিল, কে জানে কোথায় রয়ে গেল। তুই চলে আয় না, শাড়িও চয়েস করে দিবি প্লিজ। আরে ভাই চলে আসবে, তারপর শাড়ি চুড়িদার যা নেওয়ার নিয়ে নিস, বাট রাইট নাও আমি মিশনটা কমপ্লিট করি। বাই বাই। আমি চক্করে আমি প্রিন্সেসকে কষ্ট দিয়ে ফেললাম। না,
দাদা একটা কাজ করুন, আদর্শনগর মার্কেটের দিকে চলুন। আরে বাপরে, এটা তো সেই ছেলেটা। হে উপরওয়ালা, আজ যদি অন্য কিছু চাইতাম সেটাও পেয়ে যেতাম, কিন্তু এটা ছাড়া আর কিচ্ছু চাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উপরওয়ালা। ও এই মার্কেটে এসেছে, নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে। প্লিজ উপরওয়ালা, কানেকশনটা করিয়ে দাও প্লিজ। I am so sorry. হতে পারে ও আমাকে দেখলো, তারপর আমার সাথে কথা বললো। নম্রতা, নম্রতা কোথায়? নম্রতা, নম্রতা, ওকে তো বলতেই হবে। গেল কোথায়?